আদব এবং এলেম, এলেম এবং আদব এটা বড় সম্পদ। ওই মানুষটা সবচেয়ে বড় ফকির, ওই মানুষটা সবচেয়ে বড় মিসকিন যার এলেম নাই আর আদব নাই। ঠিক কিনা বলেন? একজন মানুষ দেহ আছে, চেহারা আছে, কিন্তু কিছুই জানে না, বিদ্যা বুদ্ধি বলতে তার মধ্যে কিছুই নাই, তার কি মূল্য আছে বলেন? সম্মানিত হাজিরিন, সন্তানদেরকে শিক্ষা দিবেন, এলেম শিক্ষা দিবেন, জ্ঞান বুদ্ধি শিক্ষা দিবেন, আদব শিক্ষা দিতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি আদ্দাবানি রব্বি ফা আহসানা তাদিবি। বলেন সুবহানাল্লাহ। জবান বড় নেয়ামত। গত জুমায় যে আমি বলেছি যে নেশায় ভরপুর হয়ে গেছে গোটা দেশ, যারা নেশা পান করে, যারা নেশাগ্রস্ত, দেখবেন সর্বপ্রথম তাদের ভাষা ভালো না। মুখে কি কয়, দেহে কি করে, এটার খবরও তাদের থাকে না। ঠিক না? সন্তানদের প্রতি খেয়াল রাখবেন। দুনিয়ায় শুধু সন্তান আনছেন আল্লাহ থেকে চাইয়া, ভিক্ষা নিয়েছেন আল্লাহ থেকে, আপনার দায় দায়িত্ব আছে সন্তানদের প্রতি খেয়াল রাখা, তাদেরকে কোরআন শিক্ষা দেওয়া, তাদেরকে আদব শিক্ষা দেওয়া, এটা কর্তব্য হচ্ছে আমাদের। ঠিক কিনা বন্ধুরা? আপনারা তো জানেন নেশা এবং মাদক আমাদের গোটা দেশে ছড়িয়ে পড়েছে। শহর থেকে শহর, গ্রাম থেকে গ্রাম, প্রত্যন্ত অঞ্চলে এখন নেশার থাবা। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, যারা নেশা পান করে, যারা নেশা খায়, সর্বপ্রথম লক্ষ্য করবেন যে তাদের কথাবার্তা বেশি সুবিধা না, তাদের কথার মধ্যে আদব থাকে না, লেহাজ থাকে না। সর্বপ্রথম সে যে নেশা করে এটা প্রকাশ পায় তার ভাষার মাধ্যমে। উলুট পালুট কথা, যখনই মুখ দিয়ে কথা বলে সে মিথ্যা বলে, যখনই মুখে কোনো ভাষা উচ্চারণ করে এটা ভাষা মনে হয় না, মনে হচ্ছে যেন সে গালিগালাজ করছে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে এই জবানটাকে হেফাজত করার কথা বলেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমাদের এই 3.5 দেহের মধ্যে যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ আছে, বিশিষ্ট দার্শনিকগণ এটাকে 3টা ভাগে বিভক্ত করেন, 3টা ভাগে ভাগ করেন। তার মধ্যে একটি হচ্ছে কলব। আমাদের কলব, হৃদয়, যেটাকে আমরা হার্ট বলি। আরেকটি হচ্ছে জবান। এছাড়া যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলিকে এক ভাগেই বিভক্ত করা হয়। ভাইয়েরা, আপনারা শুনলে আশ্চর্য হবেন, আল্লাহ পাক এই 3 ধরনের অঙ্গ প্রত্যঙ্গ আমাদেরকে দিয়েছেন। আবার প্রত্যেকটা অঙ্গের জন্য আল্লাহ পাক বিশেষ আমল দিয়ে ওই অঙ্গকে সম্মানিত করেছেন। যেমন আল্লাহ পাক কলব দিয়েছেন আমাদেরকে, এই কলবকে সম্মানিত করেছেন তাওহীদ এবং মারিফতের মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব নুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলবের ব্যাপারে বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ফাইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আমার দয়াল নবী বলেছেন, হে দুনিয়ার মানুষেরা, সাবধান জেনে রেখো,
তোমাদের দেহের মধ্যে একটি গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরা যখন ভালো থাকবে তোমাদের বাকি অঙ্গগুলি ভালো থাকবে। এই দেহের টুকরাটা যখন খারাপ হয়ে যাবে, সব খারাপ হবে, সব বরবাদ হবে। আলা ওয়াহিয়াল কালব। আল্লাহর হাবিব নবী বলেছেন, ওই অঙ্গের নাম কি জানোনি? ওইটা হচ্ছে কালব, হৃদয়, দিল, হার্ট। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন আমার ভাইয়েরা, দ্বিতীয় হচ্ছে জবান, এই লিসান। এই পৃথিবীতে যত পাপ আছে বেশিরভাগ পাপ হয় এই জবান দিয়া। এই পৃথিবীতে যত অন্যায় আছে বেশিরভাগ অন্যায় প্রতিষ্ঠিত হয় এই জবান দিয়া, ঠিক কিনা? মানুষ গালিগালাজ করে এই জবানে, মানুষদেরকে কটু কথা বলে এই জবানে, মানুষদেরকে আঘাত দেয় এই জবানে। এই জবানের বড় মূল্য আছে যদি জবান দ্বারা আপনি ভালো কাজ করেন। ভাইয়েরা আমার, তাহলে কি বুঝলেন? আমাদেরকে আল্লাহ পাক কলব দিয়েছেন, এই কলবকে আবার সম্মানিত করেছেন আল্লাহর মারিফতের মাধ্যমে এবং তাওহীদের মাধ্যমে। আল্লাহ পাক আর একটা দামি অঙ্গ দিয়েছেন, জবান। এই জবানকে সম্মানিত করেছেন কোরআন তেলাওয়াত আর জিকিরের মাধ্যমে। এই জবানটাকে আল্লাহ পাক সম্মানিত করেছেন কোরআন তেলাওয়াত আর জিকিরের মাধ্যমে। আর বাকি অঙ্গ প্রত্যঙ্গগুলিকে, বাকি সমস্ত আযাগুলিকে আল্লাহ পাক সম্মানিত করেছেন নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজের মাধ্যমে, যাকাতের মাধ্যমে, অন্যান্য ইবাদতের মাধ্যমে। আল্লাহ পাক দেহের প্রত্যেকটা অন্য অঙ্গকে সম্মানিত করেছেন। সম্মানিত ভাইয়েরা আমার, আরো শুনলে আশ্চর্য হবেন আপনারা। আল্লাহ পাক প্রত্যেকটা অঙ্গের জন্য আবার দারোয়ান রেখেছেন। আপনি জবানে কি বলেন তার জন্য দারোয়ান আছে, পাহারাদার আছে। আপনি হাতে কি করেন তার জন্য দারোয়ান আছে, পাহারাদার আছে। সুবহানাল্লাহ কোন। জবান দিয়ে আপনার কি বাহির হইল? আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক বলেন, এ দুনিয়ার মানুষেরা, তোমরা জবান দিয়ে যা বাহির করো, জবানে যা বলো, প্রত্যেকটা কথার জন্য, প্রত্যেকটা লফজের জন্য, প্রত্যেকটা শব্দের জন্য তোমাদের দারোয়ান আছে, পাহারাদার আছে। তারা দেখে এবং লিখে। সুবহানাল্লাহ। তারপরে আমার ভাইয়েরা, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলি দিয়ে কি করেন, কি কাজ করেন? আপনার হাত কি করে, আপনার পা কি করে, আপনার দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলি কি করে, কে কোন কাজ করছে, তার জন্য ফেরেশতা নিযুক্ত আছে। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক বলেন, তোমরা কি করো বান্দারা, তার জন্য দুইটা ফেরেশতা রেখে দিয়েছি, কেরামান কাতিবিন। তারা জানে এবং লিখে তোমরা যা করছো। সুবহানাল্লাহ কোন। সম্মানিত হাজিরিন আমার ভাইয়েরা, আপনি এমন কোনো নেক কাজ করেন না যেই কাজটা লেখা হয় না, এমন কোনো বদ কাজ করেন না যেই কাজটা খাতায় লিপিবদ্ধ হয় না। কিয়ামতের ময়দানে সব পেশ করা হবে। আপনার সামনে যখন পেশ করা হবে কিয়ামতের ময়দানে, আপনার হাতে ওই খাতা এবং কিতাব দেওয়া হবে। আপনি আল্লাহকে ডাক দিয়ে বলবেন, মালি হাযাল কিতাবু লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হাসরের ময়দানে আপনার হাতে কিতাবটা দেওয়া হবে।
আপনি কিতাবের দিকে তাকাইয়া আল্লাহকে ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন কি কিতাব দিলেন, কি আমলনামা দিলেন? আমি এক জাররা পরিমাণ নেক কাজ করেছি তাও আছে, এক জাররা পরিমাণ খারাপ করেছি তাও আছে। আল্লাহ পাক পবিত্র কোরআনের অন্য আয়াতে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দুনিয়ার কোনো মানুষ যদি এক জাররা পরিমাণ নেক কাজ করে হাসরের ময়দানে সে দেখতে পাবে, আবার এক জাররা পরিমাণ খারাপ করলে হাসরের ময়দানে তার কিতাবের মধ্যে দেখতে পাবে। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে কি বুঝলেন? জবান দিয়ে আপনি যা বলবেন, যা বলবেন, যা শব্দ বাহির হবে, যেই শব্দটা বাহির হবে এই শব্দের জন্য ফেরেশতা আছে পাহারাদার। আপনি হাতে কি করলেন, পায়ে কি করলেন, আপনি চোখে কি করলেন, সবগুলি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কি করলেন, তার জন্য পাহারাদার এবং ফেরেশতা রাখা আছে, যিনি লিখবেন এবং জানবেন, বুঝবেন। সুবহানাল্লাহ কোন। তারপরে আপনি প্রশ্ন করতে পারেন যে হুজুর, আল্লাহ যে আমাদেরকে কলব দান করেছে, হৃদয় আমাদের হার্ট, তার জন্য কি কোনো পাহারাদার নাই? তার জন্য কোনো পাহারাদার নাই। হৃদয়ে হৃদয়ে আপনি কি করেন, মনে মনে কি করেন, মনে মনে কি চিন্তা করেন, তার জন্য আল্লাহ পাক নিজে আছেন, বান্দার দিলের খবর জানেন যিনি, তিনি আল্লাহ। বান্দার দিলের খবর, মনে মনে বান্দা কি বলছে, কি চিন্তা করছে, এটা যিনি জানেন তিনি কে? এই কারণে আমার ভাইয়েরা, বান্দা যখন আল্লাহর সাথে গোপন প্রেম করে, আল্লাহর প্রেমে বান্দা যখন কলিজায় জলে পুড়ে সারকার হয়, এই খবর আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ তো জানে না, আল্লাহর অনেক ফেরেশতারাও জানে না। হাসরের ময়দানে একদল মানুষকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবে। আল্লাহ বলবে, যাও যাও তোমরা জান্নাতি চলে যাও। ফেরেশতারা দেখবে, তাকায়া দেখবে যে হাসরের ময়দানের কার্যক্রম এখনো শুরু হয় নাই, না হিসাব না নিকাশ, কিন্তু একদল মানুষ শুধু জান্নাতের দিকে দৌড়াইতেছে। সুবহানাল্লাহ কোন। তারা প্রশ্ন করবে, ফেরেশতারা ওই মানুষগুলি প্রশ্ন করবে, এখনো পর্যন্ত হিসাব হইল না, নিকাশ হইল না, তোমরা যাও কোথায়? তারা বলবে, আমরা জান্নাতে যাই। ফেরেশতারা বলবে, তোমরা কি আমল করেছ? ওই বান্দাগুলি বলবে, ওই মানুষগুলি বলবে, ওই জান্নাতি মানুষগুলি বলবে, আল্লাহর ফেরেশতারা রে, আমরা কি আমল করেছি এই আমলের খবর আল্লাহ জানে আর আমরা জানি। তারা মনে মনে দিলে দিলে খোদার প্রেমে প্রেমিক হয়ে জলে পুড়ে সারখার হয়েছে। এই কারণে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন মানুষ হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত থাকবে, তখন ওই মানুষগুলি কোনো চিন্তা থাকবে না তাদের অন্তরে, তারা জান্নাতের দিকে দৌড়াইতে থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ পাক আমাদেরকে এই দেহের মধ্যে কি দিয়েছেন? মূল্যবান একটি জবান দিয়েছেন। এই জবানের জন্য আবার আমাদের জন্য পাহারাদার রেখে দিয়েছেন, ফেরেশতা আছে। ফেরেশতারা দেখে আপনি কি বলেন এবং জানে এবং লিখে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আছে জবান বড় নেয়ামত। গত জুমায় যে আমি বলেছি যে নেশায় ভরপুর হয়ে গেছে গোটা দেশ, যারা নেশা পান করে, যারা নেশাগ্রস্ত, দেখবেন সর্বপ্রথম তাদের ভাষা ভালো না। মুখে কি কয়, দেহে কি করে, এটার খবরও তাদের থাকে না। ঠিক না? সন্তানদের প্রতি খেয়াল রাখবেন। দুনিয়ায় শুধু সন্তান আনছেন আল্লাহ থেকে চাইয়া, ভিক্ষা নিয়েছেন আল্লাহ থেকে, আপনার দায় দায়িত্ব আছে সন্তানদের প্রতি খেয়াল রাখা, তাদেরকে কোরআন শিক্ষা দেওয়া, তাদেরকে আদব শিক্ষা দেওয়া, এটা কর্তব্য হচ্ছে আমাদের। ঠিক না? আদব এবং এলেম, এলেম এবং আদব এটা বড় সম্পদ। ওই মানুষটা সবচেয়ে বড় ফকির, ওই মানুষটা সবচেয়ে বড় মিসকিন যার এলেম নাই আর আদব নাই। ঠিক না বলেন?
একজন মানুষ দেহ আছে, চেহারা আছে, কিন্তু কিছুই জানে না। বিদ্যা বুদ্ধি বলতে তার মধ্যে কিছুই নাই, তার কি মূল্য আছে বলেন? সম্মানিত হাজিরিন, সন্তানদেরকে শিক্ষা দিবেন, এলেম শিক্ষা দিবেন, জ্ঞান বুদ্ধি শিক্ষা দিবেন, আদব শিক্ষা দিতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি, আদ্দাবানি রব্বি ফা আহসানা তাদিবি। বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী বলেছেন, আমার নবী বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ আমাকে নিজে এলেম শিক্ষা দিয়েছেন, এলেম শিক্ষা দিয়েছেন, উত্তম এলেম আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ আমাকে আদব শিক্ষা দিয়েছেন, উত্তম আদব শিক্ষা দিয়েছেন। দেখবেন যার নেশার অভ্যাস আছে, তার কথার ভাষা বেশি একটা ভালো, কি বলেন, ভালো নাকি? তাদের আদব থাকে না, লেহাজ থাকে না, এই ছেলেগুলি বেয়াদব থাকে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, যদি আপনার সন্তানকে আদব শিক্ষা দিতে চান, সর্বপ্রথম তাকে বলবেন, যেই ছেলেটা সমাজে বেয়াদব তুমি তার সাথে চলতে পারবা না। যেই ছেলেটা সমাজে উচ্ছৃঙ্খল, কথা ভালো না, চলন ভালো না, দেখা ভালো না, নজর ভালো না, তার সাথে চলতে পারবা না। কারণ খারাপ মানুষের সাথে থাকলে, খারাপ লোকের সাথে থাকলে আপনার সোনার ছেলেটাও খারাপ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। বন্ধু যদি ভালো হয় আপনার ছেলেও ভালো হবে, বন্ধু যদি খারাপ হয় আপনার ছেলেটাও খারাপ হয়ে যাবে। ভালো বন্ধু প্রয়োজন আছে, আছে কিনা? হাজিরিন আমার ভাইয়েরা, আপনার ছেলে যদি একটা ভালো ছেলের সাথে চলে, দেখবেন যখন মসজিদে আজান হয়ে যাবে, ওই ছেলেটা আপনার ছেলেকে বলবে, বন্ধু চলো নামাজ পড়তে যাই। একদিন না গেলে দ্বিতীয় দিন না গেলে তৃতীয় দিন যাওয়া লাগবে নামাজে, ঠিক কিনা? বন্ধু যদি খারাপ হয় তাহলে আপনার ছেলেটাকে নামাজের কাছেও যেতে দিবে না, আপনার ছেলেটাকে মদের আড্ডায়, গাজার আড্ডায়, বাবার আড্ডায় নিয়ে যাবে। ইতিহাস থেকে আমি একটি আপনাদেরকে ঘটনা শোনাচ্ছি। বিশিষ্ট মুহাদ্দিস ছিলেন, বুজুর্গ ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির দরবারে কত মানুষ আসতো, কত মানুষ থাকতো, কত মানুষ খাইতো, কত মানুষ পড়াশোনা করতো, তার কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ কোন। আগের যুগে বিশাল আকৃতির মাদ্রাসা ছিল না, প্রতিষ্ঠান ছিল না। আল্লাহর ওলি যারা ছিলেন তারা একদিকে ওলি ছিলেন, আরেকদিকে শাইখুল হাদিস ছিলেন। সুবহানাল্লাহ কোন। আব্দুল্লাহ ইবনে মুবারক ছিলেন তার মধ্যে অন্যতম একজন বুজুর্গ, একজন মুহাদ্দিস, যার হাজার হাজার উস্তাদ ছিল, হাজার হাজার ছাত্র ছিল। উস্তাদরা ছিলেন যেভাবে যোগ্য, তার ছাত্ররাও ছিল এভাবে যোগ্য। বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে আব্দুল্লাহ ইবনে মুবারকের দরবারে যেভাবে ছেলেরা পড়াশোনা করত, নারীরাও পড়াশোনা করত পর্দার আড়ালে। বিশাল বড় খানকা ছিল তার, একদিকে নারীরা পড়তো, আরেকদিকে পুরুষেরা পড়তো। ওনার খানকা শরীফের মধ্যে একজন ধনী লোকের স্ত্রী ছিলেন, ধনী ব্যবসায়ীর একজন স্ত্রী ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি হঠাৎ করে শুনতে পেলেন ওই যে ব্যবসায়ী ইন্তেকাল করেছে, তার মাত্র একটা ছেলে, পুত্র ছেলে আছে, তার একটা ফুটফুটে সুন্দর ছেলে আছে, ছেলেটাকে রেখে সে মারা গেছে। হুজুর দুঃখ করলেন, তার জানাজায় শরীক হলেন, এই সন্তানটার জন্য দোয়া করে দিলেন। ভাইয়েরা আমার, এইভাবে চলতে লাগলো। এক পর্যায়ে ওই নারী, ওই মহিলাটা, শিশু বাচ্চার মা, আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে মাসালা ইস্তেমবাদ করলো, মাসালা চাইলো, মাসালা জিজ্ঞেস করলো যে হুজুর, আমার স্বামী তো মারা গেছে, আমার ছোট্ট একটা সন্তান আছে, আমি কি করতে পারি, আমাকে পরামর্শ দেন। আমি কি এই সন্তান রেখে বিয়ে বসে যাব, নাকি এই সন্তানের লালন পালন করব? হুজুর বললেন, তোমার জন্য অনুমতি আছে, তুমি বিয়ে বসতে পারো, আবার তোমার জন্য এটা অনুমতি আছে, তুমি এই সন্তানের লালন পালন শেষ করতে পারো। ভাইয়েরা আমার, তারপরে হুজুর আব্দুল্লাহ ইবনে মুবারক এই মহিলাকে সন্তান, এতিম সন্তানকে লালন পালন করার যত ফজিলত আছে সব শোনাইলেন।
এমনকি বললেন, মা তুমি যদি এই সন্তানের লালন পালন করো, তার দিকে তাকায়া তুমি যদি সবর ইখতিয়ার করতে পারো, ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ পাক তোমাকে জান্নাতে এমন একটা জায়গা দিবে, তোমার আর রসুলের মাঝে বেশি একটা দূরত্ব থাকবে না। বলেন সুবহান। এই মহিলা ফজিলত শুনে, শিশু সন্তানকে লালন পালনের ফজিলত শুনে তিনি আর বিয়ে বসলেন না। ছোট্ট ছেলেটার দিকে তাকায়া জীবন যৌবন সবই শেষ করলেন। কিন্তু দুঃখের বিষয়, এই সন্তানটা বাবার অডেল পয়সা পাইয়া খারাপ বন্ধুদের সাথে মেলামেশা কইরা একদম চরিত্র নষ্ট করে ফেলেছে, জবান নষ্ট করে ফেলেছে। যেরকম নাউজুবিল্লাহ। মা অনেক চেষ্টা করেছে তাকে শিখানোর জন্য, তাকে বুঝানোর জন্য, শিখার চেষ্টা করে নাই, বুঝার চেষ্টা করে নাই। সে বুঝার চেষ্টা করে নাই যে আমার মা আমার দিকে তাকায়া সব শেষ করলো, আমি কি করছি বোঝার চেষ্টা করছে না। ভাইয়েরা আমার, সংক্ষেপে বলে দিচ্ছি, আব্দুল্লাহ ইবনে মুবারক পর্যন্ত তাকে অনেক বুঝাইলেন যে বাবা তুমি কেন খারাপ পথে চলো। সে তো খারাপ হয়েছে খারাপ সঙ্গের কারণে, খারাপ বন্ধুদের কারণে। এই মহিলা কিন্তু বুঝতে পারে নাই, টাকা ছিল বাবার অঢেল টাকা, অঢেল টাকার গরমে সে বন্ধুদেরকে নিয়ে আড্ডা দিত, খারাপ জায়গায় যাইতো, খারাপ কিছু খাইতো। জোরে কর নাউজুবিল্লাহ। খারাপ জিনিস খেতে খেতে, নেশা করতে করতে এক পর্যায়ে তার ক্যান্সার হয়ে গেছে। বয়স কিন্তু বেশি হয় নাই, বয়স কিন্তু কম, ক্যান্সার হয়ে গেছে। আর তো কিছু করার নাই, ডাক্তার বলে দিছি বেশি দিন বাঁচবে না। এক পর্যায়ে যুবক ছেলেটা বিছানায় পড়ে গেছে, আর বাঁচবে না। মাও আশা ছেড়ে দিছে, ছেলেটাও আশা ছেড়ে দিয়েছে। হঠাৎ করে মৃত্যু শয্যায় পড়ে গেছে। মাকে ডাক দিয়ে বলে, মা ও আমার মা, তুমি আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে যাও, ওনার কাছে আমার জন্য দোয়া চাও, আর বলো আমি এই মুহূর্তে তওবা করতে চাই, হুজুর যেন আমার বাড়িতে এসে আমারে কষ্ট করে একটু তওবা পড়াইয়া দেয়। এই ছেলেটার মা অনেক সুন্দরী ছিল, রূপবতী ছিল, নেককার ছিল, নেককারিনী মহিলা ছিল। হুজুরের দরবারে যাইয়া বললেন, হুজুর আপনি আমার ছেলেটাকে একটু তওবা পড়াইয়া যান, আমার ছেলেটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। হুজুর বললেন যে না, আমি তাকে তওবা পড়াবো না, আমি তারপরও তওবা পড়াতে যাব না। হুজুর বলছে, আমার ছেলেটা আশা করে বলছে তওবা পড়ানোর জন্য, আর আরেকটা কথাও বলেছে, যদি আপনি যেতে যেতে তার মরণ হয়ে যায়, আপনি যেন তার জানাজার ইমামতি করেন। হুজুর রাগ হয়ে গেলেন, বললেন না আমি তাকে তওবা পড়াবো না। তাকে আমি জীবনে কত বুঝাইলাম, আমার বুঝ মানলো না, আমার কথা শুনলো না। সে যদি মারা যায় আমি তার জানাজায়ও যাব না। হুজুর খুব রাগ করেছেন। ভাইয়ের আমার, ওই নারী, ওই নেককারিনী মহিলা সন্তানের কাছে যাইয়া দেখে সে মৃত্যু শয্যায় শুয়ে পড়েছে, মনে হয় আর বেশিক্ষণ বাঁচবে না। সে মাকে পাইয়া বলল, মা হুজুর আসে নাই, আমি বুঝতে পেরেছি, মা তোমার হাতটা বাড়াইয়া দাও, আমি মায়ের হাত ধরে তওবা পড়ে যাই। মায়ের হাত ধরে তওবা পড়লেন। তারপরে তার ইন্তেকাল হয়ে গেল। হঠাৎ করে দরজায় কে জানি আওয়াজ দেয়, দেখে হুজুর চলে আসছে। বলেন সুবহানাল্লাহ। এই মহিলা দরজা খুলে দিয়েছে, হুজুরকে ডাক দিয়ে বলে, হুজুর আপনি না বলছেন আসবেন না, তওবা পড়াবেন না, জানাজায় শরীক হবেন না, ব্যাপার কি আপনি চলে এসেছেন? হুজুর বললেন যে এই ছেলেটা যদিও খারাপ হয়ে গেছে, মৃত্যু শয্যায়, যেই পরিমাণে তওবা আল্লাহর কাছে করেছে, যেইভাবে তওবা আল্লাহর কাছে করেছে, তার তওবাটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আমি ঘুমিয়েছিলাম, স্বপ্নে যোগে দেখি গায়েব থেকে কে জানি আওয়াজ দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহর একজন বন্ধু মারা গেল, তুমি আল্লাহর বন্ধু হইয়া কেমনে জানাজায় শরীক হইবা না? ভাইয়েরা আমার, সম্মানিত হাজিরিন, নসিব ভালো এই ছেলেটা, নিশ্চয়ই মায়ের চোখের পানির কারণে সে আল্লাহর দরবারে মকবুল হয়েছে। তবে টাকার কারণে আর খারাপ বন্ধুদের কারণে সে খারাপ হয়ে গেছে। আপনাদেরকে অনুরোধ করছি, সন্তানদেরকে খারাপ বন্ধুর কাছে মিশতে দিবেন না। একটা সাপ আপনার ছেলেকে যদি কামড় দেয় তাহলে তার জীবন শেষ হবে, কিন্তু তার ঈমান, আমল কিছুই, চরিত্র কিছুই শেষ হবে না। কিন্তু একটা খারাপ ছেলের খপ্পরে আপনার সোনার ছেলেটা যদি পড়ে যায়, তার ঈমান, আমল সব শেষ হবে, চরিত্র শেষ হবে, অর্থ শেষ হবে, সব শেষ হবে, আপনার মান, সম্মান, ইজ্জত সবই শেষ হয়ে যাবে।